হ্যালো বন্ধুরা, আজ হাম্পি ভ্রমণের দ্বিতীয় দিন। সকালবেলা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি। আজকে দেখব বিরূপাক্ষ মন্দির কমপ্লেক্স, আর বিকেলবেলা যাব হেমকুটা হিলসে। হেমকুটা হিলস থেকে খুব সুন্দর পুরো হাম্পির একটা ভিউ পয়েন্ট পাওয়া যায়, আর ওটা খুব জনপ্রিয় একটা সানসেট পয়েন্ট। সকালবেলা হোটেলেই মোটামুটি হেভি ব্রেকফাস্ট করেই বেরিয়েছি, কারণ ঘুরতে ঘুরতে মাঝে লাঞ্চের জন্য সময় নষ্ট করলে অনেকটা সময়ই নষ্ট হয়ে যায়। তো প্রথমে অটো ভাইয়া আমাদের নিয়ে এসে ছেড়ে দিল বিরূপাক্ষ মন্দিরের গেটে। এটা হচ্ছে বিরূপাক্ষ মন্দিরের প্রবেশদ্বার। প্রবেশ করে ভেতরে এই যে বড় বড় দরজা দেখছেন, এগুলো নাকি এককালে হাতি দিয়ে খোলা হতো। মন্দিরের ভেতরে এটা কল্যাণ মন্তপা, তার ভেতরে মন্দিরের গর্ভগৃহের মাথার সমস্ত কারুকার্য, এগুলো এইটা গর্ভগৃহ। আমরা দাঁড়িয়ে আছি। হাম্পির বেশিরভাগ মন্দিরই ধ্বংসাবশেষ, সেখানে কোনো বিগ্রহ নেই, পুজো হয় না। কিন্তু বিরূপাক্ষ মন্দিরের ভেতরে শিবলিঙ্গ আছে এবং এখানটা নিয়মিত পুজো হয়। এই জায়গাটা একটা ছোট ছিদ্র দিয়ে সূর্যের আলো এসে মন্দিরের গোপুরমের একটা খুব সুন্দর প্রতিচ্ছবি তৈরি করে। দক্ষিণের সব মন্দিরের মতন এখানেও টেম্পল এলিফ্যান্ট আছে। বেশ মজার, সবাইকে আশীর্বাদ করে। এরপরে ধীরে ধীরে এই যে দেখছেন, ওটা হাম্পি বাজার। বিরূপাক্ষ মন্দির থেকে বেরিয়ে হাম্পি বাজারে মশলা কেনা বেচা হতো। একটি মনোলিথিক বুল আছে সামনে। তার থেকে বেরিয়ে এই মন্দিরটা হচ্ছে অচ্যুত রায়া টেম্পল। এরপর এলাম আমরা কুইন্স বাথ। এটি রানীদের প্রমোদ স্নানাগার, রানীরা এখানে স্নান করতেন। কুইন্স বাথ পেরিয়ে তারপরে রয়েছে অক্টাগোনাল বাথ, আর মাটির মধ্যেই থালাবাটির শেপের সমস্ত কার্ভিং মতন করা রয়েছে, যেগুলো হচ্ছে ভোজনালয়। এগুলো সব জনসাধারণের জন্য ইউজ করা হতো। এই যে দেখছেন মাটিতে কার্ভিং করা রয়েছে, এগুলো সব জনসাধারণের জন্য ইউজ হতো। এটা হচ্ছে স্টেপ ওয়েল। তারপর এলাম হচ্ছে রয়্যাল এনক্লেভে। রয়্যাল এনক্লেভে এই উঁচু টিলাটা, এটা হচ্ছে মহানবমী টিব্বা। এর উপরে বসে রাজা দশেরা ফেস্টিভ্যাল উপভোগ করতেন। তারপর এই সমস্ত ধ্বংসাবশেষগুলোর নিচে অনেক সিক্রেট চেম্বার আছে, যেখানে রাজ্যের কঠিন পরিস্থিতিতে রাজা তার পারিষদদের নিয়ে আলাপ আলোচনা করতেন। এরপর এসছি হাজার রামাচন্দ্রা মন্দির। এখানেও কোনো বিগ্রহ নেই, কিন্তু মন্দিরটার প্রত্যেকটা পিলারে রামায়ণের খুব সুন্দর সুন্দর গল্প কার্ভিং করা আছে। এটা মন্দির কমপ্লেক্সটার ভেতরে। তারপর এসেছি উগ্র নরসিংহার মূর্তি। এটাও ধ্বংস হয়ে গেছে। এটা মোটা শিব। এগুলো দেখে মাঝে একটু লাঞ্চ সেরে তারপরে আস্তে আস্তে আমরা এলাম, এটা হচ্ছে কৃষ্ণা টেম্পল কমপ্লেক্স। মানে একসময় এটা কৃষ্ণ মন্দিরই ছিল, কিন্তু এখন এই যে খালি মন্দির দেখতে পাচ্ছেন, কোনো বিগ্রহ নেই, এখানে কোনো পুজোও হয় না। আর এই কৃষ্ণা টেম্পল কমপ্লেক্সের থেকে বেরিয়ে বাইরে হচ্ছে এই যে এখন আসছি কৃষ্ণা বাজার, দেখা যাচ্ছে উপর থেকে। কৃষ্ণা বাজারে সে সময় সোনা কেনা বেচা হতো। তারপর একটু চড়াই উতরাই পেরিয়ে আবার এসে পৌঁছালাম তুঙ্গভদ্রার তীরে। তুঙ্গভদ্রার তীরে এই কর্ণাটকায় এই ঝুড়ির মতন নৌকা ভ্রমণটা কিন্তু খুব প্রচলিত। এখানে সামনে যেটা মন্দিরটা, সেটা হচ্ছে তুঙ্গভদ্রার তীরে কোদণ্ডরামা মন্দির। তারপরে আমরাও খাওয়া দাওয়ার পরে একটু হাঁটাচলা করা তো মুশকিল, আমরাও চড়ে পড়লাম এরম একটা ঝুড়ি নৌকায়। ভেসে চললাম খানিকক্ষণ তুঙ্গভদ্রার বুকে। বেশ ভালো লাগলো। দুপাশে হাম্পির সমস্ত ধ্বংসাবশেষ দেখতে দেখতে খানিকক্ষণ, এইগুলোকে বলা হয় কোরাকেল। খানিকক্ষণ আমরাও একটু কোরাকেল রাইড করে নিলাম, কারণ তারপরে আবার হেমকুটা হিলটা বেশ অনেকটাই চড়তে হবে উপরে। তাই একটু বসে খানিকটা বিশ্রাম নেওয়া। সাথে আমরা তো গরমকালে হাম্পি গেছিলাম, সাধারণত কেউ যায় না, কিন্তু ওই ছুটি যে সময় সবার পাওয়া যায়, তো জলের উপরে একটু বসে খানিকক্ষণ ভেসে বেড়াতে সেই জন্য ভালোই লাগছিল, মন্দ না। তুঙ্গভদ্রার ডান সাইডে রয়েছে বিজয়নগরের সাম্রাজ্য, যেটা ছিল এককালে, আর অপর পাটটা রয়েছে রামায়ণের কিষ্কিন্ধা।
সেই পর্বে আবার কালকে যাব আমরা। তুঙ্গভদ্রায় কোরাকেল রাইড করে তারপরে নেমে আস্তে আস্তে আমরা উঠতে লাগলাম। প্রথমে এলো শশীবাকেলু গণেশা মূর্তি, শশীবাকেলু গণেশা মূর্তি পার করে তারপরে আরেকটু উঠলে আসছে কাদালে কালু গণেশা মূর্তি। সেগুলো দেখে আস্তে আস্তে আমরা ভিউ পয়েন্টে পৌঁছালাম। সানসেটের একটু আগেই পৌঁছালাম, তখন আস্তে আস্তে সানসেট হতে শুরু করেছে। বসে খুব সুন্দর একটা সানসেট দেখলাম। তারপরে পৃথিবীতে হেমকুটা হিল থেকে পুরো নিচের হাম্পিটার তো একটা খুব সুন্দর ভিউ পাওয়াই যায়, আর এই সানসেটটাও খুব ভালো। এর একটু কাছে যেখানটা বড় নন্দী পুলটা ছিল তার পাশে একটা মাতুঙ্গা হিল বলে জায়গা আছে, যেখানটাতে সকালবেলায় লোকজন যায় সানরাইজ দেখতে। তো আমাদের অত পায়ের জোর নেই যে দুটো দুটো হিল চড়ি। আমরা ভাবলাম যে ঘুরে ফিরে সারাদিনের পর ঘুরে ফিরে এখানটাই বসে একটু সানসেটটাই দেখা যাক, তাই আমরা শুধু এই সানসেটেই দেখেছিলাম। এরপরে আজকের মতন তো ঘোরা এখানেই শেষ। এরপরে নেমে ফিরে চলবো হোটেলে। আর এই যে পুরো হাম্পিটার একটা সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে হেমকুটা হিলের উপর থেকে। কালকে নিয়ে যাব কিষ্কিন্ধা পর্বে। তুঙ্গভদ্রার অপর পাড়টা মনে করা হয় যে ওটা রামায়ণের যুগের কিষ্কিন্ধা, সেই গল্প নিয়ে আসবো কালকে।